নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। একে আছে প্রদত্ত যে পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো, সঠিক উত্তর হবে রেশম মথ, অপশন ডি। দুই দেখো, ইস্ট হলো এক প্রকার, সঠিক উত্তর হবে অপশন বি, ছত্রাক। তিনে দেখো, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, সঠিক উত্তর হবে প্লাটিনাম তারকে বুনসেন শিকায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হওয়া। চারে দেখো, ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে, উত্তরটা লিখবে নাইট্রোজেন, অপশন সি। পরবর্তী দেখো 5 দাগের নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা, অপশন এ। 6 দেখো, 6 প্রশ্নটা দেখে নাও, এর উত্তরটা হবে অপশন এ, প্রাকৃতিক ঘটনা। 7 দেখো, প্রদত্ত কোন সম্পর্কটি মিথজীবী সম্পর্ক, সঠিক উত্তর হবে এখানে সবকটি, অর্থাৎ অপশন এ বি সি। 8 দাগ দেখো, দুধ হলো মিশ্র পদার্থ, অপশন এ। 9 দেখো, HCl এর সঙ্গে মার্বেল পাথরের গুঁড়োর বিক্রিয়া তৈরি হয়, সঠিক উত্তর হবে অপশন এ CO2। পরবর্তী দেখো 10 দাগের, একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যেও সাহায্য করে না, সেটি হলো কার্বন ডাই অক্সাইড, অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো, কি আছে 2 দাগের। একে দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো, উত্তরটা হবে কাক ও শকুন। 2 আছে ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া যে ধরনের ঘটনা সেটি হলো মন্থর ঘটনা। 3 দাগ দেখো, গাছেরা খাবার তৈরির সময় গ্যাস বাতাস থেকে গ্রহণ করে, এটা উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 4 দেখো, ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। পরবর্তী দেখো 3 দাগের সত্য বা মিথ্যা লেখো। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য, 2 দাগের উত্তরটা হবে মিথ্যা, 3এরটা হবে সত্য। পরেরটা দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। স্বর্ণলতা হবে পরজীবী, আচ্ছা, যক্ষার জীবাণু হবে ফুসফুস হাড়, আর রেশম মথ হবে বি সিল্ক। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তর কি আছে, নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দাও, যে কোনো 5টি। ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে, উত্তরটা লিখবে কাঠ দিয়ে। 2 দাগে দেখো, আমাশয় জীবাণু কোথায় বাসা বাঁধে, উত্তরটা লিখবে অন্ত্রে। তারপরে দেখো, কড মাছের যকৃতের তেল কোন কোন ভিটামিন পাওয়া যায়, দেখো উত্তরটা এটা, ভিটামিন এ ও ডি। আচ্ছা, 4 দেখো, অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও, তোমরা লিখবে উনুন জ্বালিয়ে রান্না করা। 5 দাগ দেখো, কি আছে, একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে আয়োডিন। 6 দেখো, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য দাও, লেখো। দেখো, দেখে নাও ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 5টি। 1 দাগের প্রশ্ন হচ্ছে, প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের উপর নির্ভরশীল, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রশ্নটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে। 2 দাগের, রেল লাইনে 2টি লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয় কেন, পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2টি রাসায়নিক সার ও 2টি রাসায়নিক কীটনাশক সারের নাম লেখো। এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। উত্তরটা, রাসায়নিক সার লিখবে ইউরিয়া আর রাসায়নিক কীটনাশক লিখবে কার্বারিল। পরবর্তী দেখো, কি আছে, উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো, তোমরা লিখবে, আচ্ছা, নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে, তোমরা লিখবে সিঙ্কোনা গাছের ছাল। তারপরে রজন কোন উদ্ভিদে পাওয়া যায়, উত্তরটা লিখবে পাইন। পরবর্তী দেখো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাও দেখিয়ে দিই একবার। দেখে নাও রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কিলাসন কি? এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিই, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যৌগিক পদার্থ কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি। যৌগিক পদার্থ কাকে বলে উদাহরণ দাও, তাই তো? দেখে নাও যৌগিক পদার্থ, উদাহরণ দেখো জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।